আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে অবশেষে মোট 3টা বাচ্চা মারা যাওয়ার পরে আমার এই 5টা মুরগির বাচ্চা বেঁচে আছে। এই আমার এই কালো সুন্দরী মুরগিটা, ওদের মা ওদেরকে ছেড়ে দিয়েছে। এখন ওদের মা রানিং ডিম পারতাছে। আলহামদুলিল্লাহ, ওরা এখন পুরা সুস্থ। এখন আর ওদের কোনো রোগবালাই নাই। কিন্তু 3টা মুরগির বাচ্চা মারা গেছে। যদি আমি তখন ট্রিটমেন্ট না দিতাম তাহলে আজকে সম্ভবত ওরাও থাকতো না। যাক, দেখা যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কারণ আপনারা দেখতে পারতাছেন যে আমি ওদেরকে 1 দিন বয়স থেকে 30 দিন বয়স পর্যন্ত খাঁচায় আটকে লালন পালন করেছি। এই কালো মুরগির বাচ্চাটার সাথে 8টা বাচ্চা ছিল, আর গলাশিলার সাথে 10টা বাচ্চা ছিল। একটাও মুরগির বাচ্চা মারা যায়নি। তারপর এই 1 মাস আটকে লালন পালন করার পর আমি ওদেরকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার 2 সপ্তাহ পর্যন্ত ওরা সবাই ভালো ছিল। তারপর আমাদের পাশের বাড়ির একজনের মুরগি অসুস্থ ছিল। তারপরে এই যে এখন আমার এই কালো সুন্দরী মুরগিটার 3টা বাচ্চা মারা গেছে। এখন এই 5টা বাচ্চা আছে, আর ওর মা ওদেরকে ছেড়ে দিয়ে এখন রানিং ডিম পারতাছে। আমি সাদা মোরগের এটাকে সিঙ্গেল উপরে রেখেছি, কারণ এটা অনেক বড় মোরগ, তো মানে ওই একটু বয়সের তুলনায় একটু বেশি বড় হয়ে গেছে। এখন ওকে আমি আলাদা রাখছি, কারণ ওই অনেক ঠুকরি করে। এই 4টার সাথে থাকতেই চায় না। 4টা মানে বাচ্চাকে ওই ঠোকরায় অনেক। এর জন্য আমি ওকে সিঙ্গেল উপরে রেখেছি, আর এই 4টা মুরগিকে নিচে রেখেছি। এই যে নিচের 4টা হবে মুরগি, আর ওই উপরে একটা মোরগ হয়েছে। এই দেখেন, আমি আমার আরেকটা মুরগিকে বসাচ্ছি আমার এই কালো সুন্দরী মুরগিটাকে দিয়ে। এই কালো মুরগিটা হচ্ছে এই কালো সুন্দরী মুরগিটা দেখলেন না, যে এতদিন যে মুরগিটা বাচ্চা নিয়ে ঘুরলো, ওই মুরগিটারই বাচ্চা হচ্ছে আমার এই কালো সুন্দরী মুরগিটা। আশা করি বুঝতে পারছেন কথাটা, যেটা বলতে চাইছি, যে আমার কালো সুন্দরী মুরগিটার বাচ্চা হচ্ছে এই কালো মুরগিটা, আর মা হচ্ছে এই কালো সুন্দরী মুরগি। ওর অবস্থা একটু টাইট, কারণ দেখতে পারতেছেন ওর পশম বেশি নাই। কারণ হচ্ছে ওর মাছটা তো পশম সব পড়ে গেছে, এজন্য ওর এই অবস্থা। ইনশাল্লাহ আশা করি বাচ্চা ফুটাবে। আমি আমার এই কালো মুরগিটাকে মোট 8টা ডিম দিয়ে বসাচ্ছি। তারপরে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের সেই ঐতিহাসিক লেয়ার মুরগির ডিম, এখানে মোট 8টা ডিম রয়েছে। আমি এই 8টা ডিম আমার এই সুন্দরী ঝুটিওয়ালা মুরগিকে দিয়ে বসাবো। লেয়ার মুরগি সর্বমোট 12টা ডিম পেরেছিল প্রথম 2 দিন, আর তারপরের 2 দিন, কারণ এই 4টা ডিম তো জমবে না কখনোই, কারণ তখন মুরগ দিয়ে ব্রিড করাই নাই। আর এই 8টা ডিম হচ্ছে ব্রিড করানোর পরে, মানে ব্রিড করানোর পরবর্তী 8টা ডিম। দেখা যাক এখান থেকে বাচ্চা ফুটে কিনা। আর আমি ওই যে কালো মুরগিটা আর এই ঝুটিওয়ালা মুরগিটা, 2টা মুরগির ডিম আমি একসাথে বসিয়েছি, আর এই 2টা মুরগির ডিম আমি একই দিনে বসিয়েছি। আর যারা লেয়ার মুরগির আপডেট জানতে চেয়েছেন, লেয়ার মুরগি আর ওই মোরগটা আল্লাহু আকবার করে দেওয়া হয়েছে, কারণ লেয়ার মুরগি ডিম পাড়া শেষ, লেয়ার মুরগি আর ডিম পারে নাই, আর তারা অসুস্থ হয়ে যাচ্ছিল ডিম পাড়া শেষে, তাই আমি আর রাখি নাই। আল্লাহু আকবার করে দেওয়া হয়েছে। আপনারা আবার কিছু মনে করবেন না, কারণ লেয়ার মুরগি আমি বলছি যে লেয়ার মুরগি অনেক অসুস্থ হয়, ওদেরকে পালন করা মুশকিল, ওদেরকে অনেক ভ্যাকসিন দিতে হয়, অনেক প্রায় 20 থেকে 24টার মতন ভ্যাকসিন দিতে হয়, যা আমাদের মতো ছোট খামারিদের পক্ষে সম্ভব নয়। এজন্যই আমার লেয়ার মুরগি পালার অনেক ইচ্ছা। আমি দেখি এই দেশি মোরগদের ক্রস করানো বাচ্চা পালন করা যায় কিনা। একটা ডিম দিয়ে বসিয়ে দিলাম আমার এই সুন্দরী ঝুটিওয়ালা মুরগিকে দিয়ে। দেখা যাক এখন কয়টা বাচ্চা ফুটে, আর কয়েকটা ডিম জমে কি মানে জমে না, মানে কয়টা ডিমে 20 ডিম হয়েছে, মানে কয়টা ডিমে যে বাচ্চা হয়েছে এটা বোঝা যায় কিনা, সেটারও আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ। আর 4 দিন পরে চেক করতে হয় যে কোন ডিমটা 20 ডিম অর্থাৎ বাচ্চা হয়েছে, আর কোন ডিমটায় বাচ্চা হয়নি। ইনশাল্লাহ আপনারা আপডেট পাবেন। আর এই যে দেখছেন আমার এই যে সুন্দরী গলাশিলা মুরগি তার বাচ্চাদেরকে নিয়ে ঘুরতেছে। এখন ওদের আর রোগবালাই নাই, ওরা এখন সম্পূর্ণ সুস্থ, তাই আমি ওদেরকে আবার ছেড়ে দিয়েছি। এখন সম্পূর্ণ আবহাওয়া ভালো, এখন আর কোনো বৃষ্টি বাদল নাই। তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।